ওই সময় ছিল কবি জনি চন্দ্রসিংহের যুগ। সে বাঁচবো ভালো তোমায় আমার কাঁধে তুলে পা, প্রিয় মিয়া না না লামিয়া। গুরু গুরু আপনার মিয়া দুরু লামিয়া আপার তো বিয়ে হয়ে গেছে। রে মিয়া ছি 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 রে মিয়া ছি রে ছি রে। নারী কত সুন্দর অভিনয় জানে রে, অভিনয়ের জন্য নারী সেরা রে। এইবার ভাবতেছি সেটা বাংলাদেশের মতো আমাদের দেশে একটা পুষ্পা মুভি করবো। এই জন্য দাদাদের আল্লু অর্জুনকে আমাদের বাংলাদেশে আইনে বলছি। দাঁড়ান স্যার, তাহলে শুটিং কই করবে? শুটিং করমু ওই হেদিকে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে শুটিং করমু। তাহলে চলেন। কি ওই সামনে জঙ্গল কথা বলো না? এই ভাই দাঁড়ান 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 কিসে ভাই, কোনো সমস্যা হয়েছে নাকি? ভাই, আপনারা কি ওই সামনে জঙ্গলে শুটিং করে বেঁচেছেন নাকি? হ ভাই, আমরা ওই সামনে জঙ্গলে শুট করবে যাইতেছি। কি আপনারা কি জঙ্গলের ইতিহাস সম্পর্কে জানেন না? না ভাই, জানি না তো, কেন ওই জঙ্গলে কোনো সমস্যা আছে নাকি? ভাই, সমস্যা তো তেমন না, সমস্যা ছোটখাটো। ওই জঙ্গলে যা ওর স্টাম কাটে রাখে, ওই স্টাম নিয়ে আর বাইরে যেতে পারে না। স্যার, পুষ্পা তো দূরটা গেল গা। থাক ওই জায়গা, ওই বাচ্চা থাকলে আরো মুভি করতাম। স্যার হয়তো জঙ্গলের দিকে দৌড়টা গেছে। কি? আরে তাই লো, পুষ্পারে লয়ে আনলাম, চালু। স্যার আপনি যান, আমার ইস্টামের অনেক দাম, সামনের মাসে আমার বিয়া ঠিক। ভাই তাহলে আপনি একটা কিছু করেন। ভাই দাঁড়াও দাঁড়াও, আমি তো ভাই কিছু করতে পারতাম না তো ভাই। আমি ভাই এই জঙ্গলের ইতিহাস সম্বন্ধে জানি ভাই। আচ্ছা ভাই, তাহলে আমার ওই জঙ্গলের ইতিহাস সম্পর্কে একটু বলেন, দেখি কিছু নি করতে পারি। ওই সময় ছিল কবি জনি চন্দ্রসিংহের যুগ। সে একদিন ওই জঙ্গলে বসে কবিতা লিখতেছিল। তারপর বাঁচবো ভালো তোমায় আমার কাঁধে তুলে পা, প্রিয় মিয়া না না লামিয়া। মুট করে লাই। গুরু গুরু গুরু, একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? গুরু গুরু, আপনার মিয়া দুরু লামিয়া আপার তো বিয়ে হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তারপর তারপর কি হয়েছে? তারপর সে কবি থেকে টিকটকার হয়ে গেল। ছি রে মিয়া ছি 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 রে মিয়া ছি রে ছি রে ছি। জনকে চিনলি, মনকে চিনলি, জনিকে চিনলি না। তমকে গেলি দুই নয়নে, জনিকে চিনলি না। আহা, নারী কত সুন্দর অভিনয় জানে রে, অভিনয়ের জন্য নারী সেরা রে। মানুষ কেমনে এত অভিনয় করে, অভিনয়ের জন্য মানুষ সেরা রে। তারপর ওই প্রেমিকার কষ্ট সহ্য না করতে পেরে ফাঁসি লেগে মরে গিয়েছে। কিন্তু ভাই একটা কথা তো আমি বুঝলাম না, ফাঁসির সাথে ওর নিসার ইসলামের সম্পর্ক কি? আরে ভাই, ফাঁসি তো নিজের ইচ্ছা মেলইছে। বস বস,